আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আর একটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আর আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল। আজকের ভিডিওটাতে আমি গোরমেট বার্গার বানাবো, যেটা হোমমেড, এবং এটা আমি চ্যালেঞ্জ করতেছি, যেটা আপনারা শপে 8 থেকে 10 পাউন্ড দিয়ে আপনারা কিনে থাকেন যে গোরমেট বার্গার। এই গোরমেট বার্গারটা আজকে আমি বানাবো। মাত্র আমার কস্ট হবে 150, যেটা আমরা শপে সাধারণত 8 to 9 পাউন্ড, কোনো শপে 8 পাউন্ড 10 পাউন্ড পর্যন্ত হয়। তো আমি প্রসেসিং শুরু করতেছি, আপনারা দেখেন আমি কিভাবে এই বার্গারটা বানাই। এটা ইনসাইড আমি ডোনার দিব, এই ডোনার দিয়ে আমি বানাইতেছি। তো প্রথমে আমি এখানে মাত্র 5 পাউন্ডের আমি কিমা নিছি, 5 পাউন্ড থেকে একটু কম দিছি আমি। সো লেটস সে আই ইউজ অনলি 5 পাউন্ড কিমা। সো এখানে আমি এই 5 পাউন্ড কিমা দিয়ে প্রথমে আমি এটারে ম্যারিনেট করতেছি, এই বার্গারের পেটি বানাবো। সো প্রথমে এই পেটি বানানোর জন্য আমি কি করতেছি, আমি কিছু ব্ল্যাক পেপার দিতেছি। আমি বড় সিম্পল, খুবই সিম্পল ওয়েতে আপনারা দেখাইব, এবং সম্পূর্ণ কস্ট হবে 150 মতো। সো এখানে যে কিমাটা ইউজ করতেছি, এটা আপনারা দেখতেছেন। আমি এই কিমাটার মধ্যে কিছু আমি ব্ল্যাক পেপার দিছি, কিছু পিঙ্ক সল্ট দিছি। এখন আমি কি দিয়ে এটা প্রথমে ম্যারিনেট করি আপনারা দেখেন। তো আমি কিছু পিঙ্ক সল্ট দিছি, কিছু ব্ল্যাক পেপার দিছি, আর কিছু অরিগানো দিছি, 1 টেবিল স্পুন অরিগানো। তো অরিগানো দিলে গ্রানটা একটু খুব ভালো আসে। তো 1 টেবিল স্পুন আমি অরিগানো দিতেছি, দিয়ে আমি এটারে ম্যারিনেট করে আমি বার্গার বানাবো। যে বার্গারটার কস্ট হবে 150 মতো, এবং যেটা 10 পাউন্ডের বার্গার আমি 150-তে আপনাকে বানাইয়া দেখাইতেছি, এবং এটাই আমার চ্যালেঞ্জ আজকের। সো এখন আমি কিছু, এই দেখেন, কিছু আমি সস দিতেছি, যেই সসের নামটা এখানে আমি লিখে রাখছি। এই সসটা, এই 2 টেবিল স্পুন সস দিলাম, আর কিছু আমি মাস্টার্ড দিতেছি। এটা আমার স্টাইল, আপনারা আমাকে কপি করতে পারেন এবং একবার বানাইয়া দেখবেন হয়তো আপনাদের কীরম লাগে। আমার কাছে আসলে খুবই ভালো লাগে। সো আমি এটা এখন মিক্স করব, সুন্দর করে আমি মিক্স করে আমি এখন পেটি বানাবো। তো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তো হয়তো আপনারা কিছু আপনাদের শিকার মিলতে পারে। সব ভিডিও যে একেবারে মানে ভালো হবে এমন কোনো কথা নাই, কিন্তু কোনো ভিডিও এমন আছে যেটা আপনি হয়তো কিছুটা শিখতে পারেন এটা দেখা। সো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন ঘরের মধ্যে, যেইভাবে আমি বানাইতেছি এইভাবে বানাই। প্লিজ আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমি যেভাবে পেটিটা বানাইতেছি আপনারা দেখেন, আর আমি সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। এখন এই কিমাগুলা ম্যারিনেট করার পরে আমি এখন এইটারে 5 ভাগে ভাগ করতেছি, কারণ আজকে আমি 5টা বার্গার বানাবো। তো এই 5টা বার্গার, আমার একটা বার্গারের কস্ট হবে 1 pound 50 pence। সো 1 pound 50 pence, যে বার্গারের দাম অনেক বেশি, কিন্তু আমি 1 pound 50 pence। সো এখানে আমার যে কিমাটা, এটা অ্যাবাউট 85 পেন্সের কিমা পড়ছে। আমি বলতেছি 1 পাউন্ড, বাট আমি 5 পাউন্ডের কিমা থেকে সামান্য একটু সরাইয়া রাখছি। বাট এখানে আমি 5 পাউন্ডের কিমা থেকে 4 পাউন্ডের কিমা ইউজ করছি। সো আমি এখন 5টা পেটি বানাইছি সুন্দর করে। এই পেটিগুলা কিভাবে আমি বার্গার বানাই এটাও একটা দেখার বিষয়, হয়তো আপনাদের ভালো লাগতে পারে আমি কিভাবে এই পেটিটা বানাই। তো আপনারা দেখতে থাকেন। বিসমিল্লাহ বলে আমরা শুরু করছি, আল্লাহর নামেই সব কিছু করা ভালো। যত বেশি আল্লাহর নাম লওয়া হবে তত জিনিসটা মজা হয়। এখন আমি একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকাইতেছি। এই দেখেন, একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকাইলাম। ঢুকানোর পরে আপনাদের ঘরে সবার ঘরে প্লেট আছে, এই প্লেট দিয়ে একটু প্রেস করলেই কী সুন্দর একটা পেটি হয়ে গেছে দেখেন। তো এটা একটু বড় করে করা লাগবে, কারণ যখন আপনি ফ্রাই প্যানে দেবেন এটা স্টিং হবে, এগুলা একটু ছোটো হয়ে যাবে। সো আবার আমি আরেকটা দেখাইতেছি, আমি 5টাই দেখাইবো আপনাদেরকে। হয়তো কেউ যদি, আমি আর স্কিপ করি নাই এখানে, ভিডিওটা আমি স্কিপ করি নাই, ভিডিওটা আমি এখন এইখানে করি নাই, ফাস্ট ফরওয়ার্ড দেই নাই, যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। একটু ফাস্ট ফরওয়ার্ড দিছি এখানে।
সো এরপরেও আপনারা যাতে ভালো করে দেখতে পারেন কীভাবে আমি প্লেট দিয়ে চাপ দিয়ে আমি বার্গারটা বানাই। সো এটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এমনি আপনি যদি এই বার্গারগুলো হাত দিয়ে করেন হয়তো এরকম সমান সুন্দর আসে না। এই জন্য এই প্লেট দিয়ে যদি আপনি চাপ দেন তাহলে সুন্দর করে একটা পেটি হবে এবং এটা পরে পরবর্তীতে আপনার অনেক দেখতে অনেক বড় লাগতেছে, কিন্তু এটা যখন ফ্রাই প্যানে দিব তখন দেখবেন ছোটো হয়ে যাবে। তো আপনারা সাথেই থাকেন, আপনাদের সামনেই আমি ফ্রাই প্যানে এখন দেব। তো এইটা এই আমার 5 নম্বরটা, 4টা আগে করে নিয়েছি, এই 5 নম্বরটা আমি করে নিলাম, শেষ। এই 5টাই আমার রেডি হয়ে গেছে। এত ভালো লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি অনেক আনন্দের সাথে অনেক খুশির সাথে আজকের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করতেছি, কারণ আমরা যখন খাইছি 5 জন, আমাদের ফ্যামিলি সদস্য সংখ্যা হইল 5 জন। 5 জনে যখন খাইছি তখন তো খাওয়ার পরে কয়েকজন তো ঘুম চলে আসছে, তাদের এত ভালো লাগছে এবং এত হাসি হাইসা আমার ছেলেরা মেয়েরা খাইছে, কী বুঝাবো আপনাদের। ওই দৃশ্যটা আপনারা যদি না দেখেন তাইলে বোঝা যাবে না আমি এটা খাওয়ানোর পরে যে আনন্দ অনুভব করছি, খুবই ভালো লাগছে। সো আপনারাও বানাইতে পারেন। এখানে 50 পাউন্ডের জিনিস আমি 5 পাউন্ডে করছি আপনাদের সামনে। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আমি সত্য বলতেছি কি না। তো এখন এখানে আমি কিছু অলিভ অয়েল দিছি, সামান্য একটু স্প্রে অলিভ অয়েল দিছি, তারপরে এই পেটিগুলা দিয়ে দিছি। পেটিটা অনেক বড় ছিল, কিন্তু এখন যত সময় যাবে আস্তে আস্তে এগুলো স্টিঙ্ক হবে, এগুলো আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। এই দেখেন 4টা একসাথে দিছি ফ্রাই প্যানে। তো একটা অপোজিট সাইডে দিলাম, এবার বেশি না 2 মিনিট করে ইচ সাইড হয়ে গেলে হয়ে গেছে। এখন খুব বেশি একটা কুক করা লাগবে না, 2 মিনিট 2.5 মিনিট করে যদি আপনারা দেন তাহলে এক সাইড হয়ে যাবে। রেডি হয়ে যেতেছে পেটি। সো এটা পিওর কিমা, সো খুব বেশি একটা ফ্যাট না, এই জন্য খুবই মজা লাগে। আপনারা যদি খান, খাওয়ার পরে দেখবেন আপনাদের আসলেই ভালো লাগবে। তো শপে এগুলা প্রসেস মিট থাকে, এগুলোর মধ্যে অনেক কিছু মিক্স থাকে। আপনারা দোকানের মধ্যে যেটা খান এটা অনেক মিক্স থাকে, কিন্তু এখানে অনেক মিক্স থাকে না। এই প্যাকেটটা আমার কস্ট হয়েছে 4টা বার্গার আমার 1 পাউন্ড 25 পেন্স হয়েছে। সো কোনো দোকানে আপনি 1 পাউন্ডেও পাইতে পারেন, বাট আপনারা হয়তো কস্ট হিসাবে হিসাব করতে পারেন আপনি 25 পি গেছে এখানে। সো আগের কিমা ছিল আমার 80 পির মতো, বা আমি 1 পাউন্ডও ধরতে পারি। আর এই বার্গার বান যেটা, এটা আমার 25 পেন্স কস্ট ইচ। সো আমরা একটা বার্গারের, আমার চ্যালেঞ্জ ছিল একটা বার্গার 150 দিয়ে আমার শেষ হয়ে যাবে। বার্গারের বানটা দেখতেছেন আপনি, অনেক বড়, এই অনেক বড় বান। সো এটার মধ্যে আমি এখন কিছু, এই বার্গার বানের সাথে আমি এখন কিছু চিজ ইউজ করব। আপনারা চাইলে যে কোনো ধরনের চিজ ইউজ করতে পারেন। তো এই চিজ যদি ইউজ করেন বানের সাথে, পানটা আমি একটু গরম করে নিতেছি এই ফাঁকে। সো ওই সেম ফ্রাই প্যানে আমি বানটা একটু গরম করে নিলাম। এখন আমি আমার হোমমেড কিছু ডোনার, যেটা আমি আগে অন্য একটা রেসিপিতে আপনাদেরকে দেখাইছিলাম যে এই ডোনারটা কিভাবে বানানো হয়, তবু আজকে আমি ফ্রিজ থেকে বাইর করে আমি আপনাকে দেখাইতেছি যে ডোনারের যে ডোনার যেটা আমি আগে বানিয়ে রাখছিলাম। এই দেখেন, এইটা আমি আগে আপনাদের দেখাইছি, এটা আমার আরেকটা রেসিপি ছিল। আমি আরেকদিন আরেকটা বার্গার বানাইছিলাম, ডোনার বানাইছিলাম, হাউ ক্যান মেক ডোনার অ্যাট হোম। সো এই ডোনারটা আমি র্যাপিং করে আবার রেখে দিতেছি। এই ডোনার থেকে আমি কাইটা স্লাইস করে এখন আমি এই আমার বার্গারের ভিতরে এই ডোনারটা দেব। সো এই ডোনারের কস্ট হইতে পারে মনে করেন 10 পেন্সের মতো, কারণ এখানে তো আমরা যে ডোনারটা আছে টোটাল 1 কেজি কিমার ডোনার বানাইছিলাম আমরা অনেক আগে, আরও খাইছি। আর এই ডোনারগুলো আমি এখন একটু হালকা গরম করতেছি, এই গরম কইরা আমি বার্গারের ভিতরে দিব। অনেক বার্গারের ভিতরে আপনারা এইরকম ডোনার দেখেন দিয়ে দেয় বিভিন্ন শপে। তো এখন আমি এই চিজ দিতেছি, এই বার্গারের মধ্যে আমি চিজ দিতেছি। দেখেন আমি চিজ দিলাম, চিজ দিয়ে ওইটা একটু মেল্ট হওয়ার পরে আমি বার্গারের মধ্যে দিয়ে দিব। তো এই চিজটা আপনারা সবাই চিনেন, যে কোনো সুপার মার্কেটে এই চিজগুলো পাওয়া যায়।
সচরাচর আপনি যে কোনো সুপার মার্কেটে পাইবেন, এমনি বাংলাদেশি গ্রোসারি শপেও পাইতে পারেন। লিডটা একটু লাগাই রাখলাম, সাথে সাথে এটা একটু মেল্ট হয়ে যাবে কুইকলি, বার্গারের সাথে সাথে মেল্ট হয়ে যাবে। সো বার্গারের সাথে সাথে মেল্ট হয়ে গেছে। এখন এই বার্গারের মধ্যে যার যার পছন্দ অনুযায়ী সস দিবেন। সো আমার ঘরে এক একজন এক এক ধরনের সস খায়। কেউ সস খায় না, কেউ সসটা একটু কম দেয়, মেনেজটা একটু কম দেওয়া হয়। সো আমি অল্প অল্প দিতেছি, তারা বেশি পছন্দ করে না। একজন তো বিলকুল মেনেজ পছন্দ করে না, একজন তো কেচাপ পছন্দ করে, তো ওইটা পছন্দ করে না। তো তাদের মর্জি অনুযায়ী আমি এরকম বানাইতে হইতেছি আমাকে। সো আমি কিছু যারা যেটা খায় ওই রকম সস দিছি, তারপরে আমি এখানে বার্গার বানগুলা, আমার পেটিগুলা বার্গারের উপর দিছি। বার্গার কোনটা কিন্তু আসলে অনেক বড়। এরপরে এখানে আমি কিছু ডোনার দিতেছি। এই যে যে ডোনারগুলো আমি আগে গরম করে রাখছি, এই ডোনারগুলো আমি বার্গারের ভিতরে দিতেছি। উফ, আপনারা যদি প্লিজ আপনারা বানাইবেন, বানাইয়া খাইবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবো। আর এই বানানোর পরে, খাওয়ার পরে প্লিজ আমাকে কমেন্ট করে জানাইবেন আর যে আমার এই রেসিপিটা আপনারা ফলো করে আপনাদের ভালো লাগছে কি না। যদি আপনারা আমাকে জানান তাইলে আমার মন খুশি হবে, আমি আরও নতুন কোনো ভিডিও বানাইতে উৎসাহ পাবো এবং আরও নতুন কোনো ভিডিও আপনাদের সামনে বানাইয়া দেখাইব। আমার নতুন নতুন আইডিয়াগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। সো এগুলা এক এক সময় এক একটা আইডিয়া আসে, কাজের কামে ব্যস্ত থাকি, যখন একটু ফ্রি হই তখন একটা বানাই আর চিন্তা করি এটা শেয়ার করার জন্য। তো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন, যার যেটা ভালো লাগছে আমাদেরকে জানাইবেন। তো এখন রেডি হয়ে গেছে। সালাদ আপনাদের ইচ্ছার মতো দিবেন, কিউকুম্বার দিতে পারেন, টমেটো দিতে পারেন। আমি কিছু লেটিস দিছি, কিউকুম্বার দিছি আর কিছু টমেটো দিছি। তো সব কিছু মিলিয়ে আমার বার্গার রেডি। ডোনার বার্গার, হোমমেড গোরমেট ডোনার বার্গার রেডি। সো আপনারা দেখতে পাইতেছেন আপনাদের সামনে, এত ভালো লাগবে। আমরা 5টা বানাইছি আজকে 5 জনের জন্য এবং সবাই খাইয়া খুশি। আমি একটা কাইটা দেখাইতেছি ভিতর, এই দেখেন ভিতরটা, ভিতরটা কীভাবে দেখছেন নি, কী সুন্দর। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগতে পারে। এই দেখেন, সুবহানাল্লাহ, আপনাদের আর ম্যাকডোনাল্ডস, কেএফসিতে আর বার্গার কিংয়ে যাওয়া লাগবে না। সো আপনারা ঘরে বসে ম্যাকডোনাল্ডসের স্বাদ নেবেন, কেএফসির স্বাদ নেবেন ঘরে বসে এবং বার্গার কিংয়ের স্বাদ নেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা এরকম বানাইবেন, দেখবেন এক্স্যাক্টলি ম্যাকডোনাল্ডস, কেএফসির বার্গারের মতো আমাদের বার্গারও হবে ইনশাআল্লাহ। সো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।